আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাদের জীবনে শান্তিতে থাকার জন্য কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ? ব্যক্তিভেদে হয়তোবা মানুষ একেকজন একেক রকম মন্তব্য দিতে পারে। আমার ব্যক্তিগত মতামত হলো, আপনার যদি জীবনে শান্তি প্রয়োজন হয় তাহলে আপনার ১ম এ লাগবে একটা পারিবারিক শান্তি। এখানে কেউ অসুস্থ কিংবা পারিবারিক খুবই অসচ্ছলতা থাকলে আপনি শান্তি পাবেন না, এটাই সত্য। দ্বিতীয় পর্যায়ে আপনার সন্তুষ্টি অবশ্যই লাগবে, নইলে আপনি কোনোভাবে শান্তি পাবেন না। কেননা এই পৃথিবীতে সবারই সম্পদের একটা লিমিটেশন আছে। আপনি যদি সন্তুষ্ট না হতে পারেন কোনো একটা সীমা যে যদি না হতে পারেন, তাহলে আপনার হয়তোবা এখন টার্গেট আছে ১,০০,০০,০০০ টাকা। তখন আপনার যখন ১,০০,০০,০০০ হয়ে যাবে, আপনি দেখবেন যে অমুক একটা মানুষের ২০,০০,০০,০০০ টাকা আছে। আপনি তখন মনে করবেন আমার ২১,০০,০০,০০০ টাকা হতে হবে। তখন আপনি ২১ কোটির পিছনে দৌড়াবেন। আবার তখন আপনি হয়তোবা আরেক মানুষকে আবিষ্কার করবেন যার হয়তোবা ৫০,০০,০০,০০০ টাকা আছে। এমনভাবেই চলতে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই বিষয়টা শান্তি আপনি কোনোভাবে পাবেন না। তৃতীয় পর্যায়ে বলব, আপনার একটা অর্ধাঙ্গিনী বা স্ত্রী যাই বলেন না কেন, একটা আপনার আপনার টাইপে হতে হবে অবশ্যই। নইলে আপনি হয়তোবা যে বিষয়গুলা কিছু মানুষ, সব মানুষেরই কিছু না কিছু রেস্ট্রিকশন থাকেই, যে সেই বিষয়গুলো সে কোনোভাবেই পছন্দ করে না। আপনার হয়তোবা এমন কিছু রেস্ট্রিকশন আছে যেগুলা আপনার অর্ধাঙ্গিনীর কাছ থেকে আপনি আশা করেন না। কিন্তু সে যদি সেইগুলা করে, আপনার কাছে এগুলো খুবই প্যারাদায়ক হবে এবং অত্যন্ত অশান্তি হবে সংসারে। এগুলো এড়ানোর জন্যই আর কি আপনার উচিত একটা নিজের টাইপে একজন কাউকে খুঁজে নেওয়া। যদি না পান তাইলে অন্য কাউকে খুঁজে নেন, কিংবা আরেকজনকে। যদি এমনটা না করে যদি যাকে পান তাকেই ধরে বসেন, তাইলে আপনার লাইফে অশান্তি হবে। এটা আপনি ঠেকাতে পারবেন না। আর এই অশান্তি সবচেয়ে ভয়ঙ্কর। এতটুকুই, টাটা।